বাচ্চা নষ্ট হওয়ার নাটক করতে গিয়ে রাঙার কাছে ধরা পড়ে গেল বৃন্দা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে আহিরি মাঝরাতে উঠে পড়ে। উঠেই দরজা খুলে একটা মেয়েকে ঘরে ঢুকায় আর বলে, এবার তোমাকে না আমি যা যা বলছি সবকিছু করে ফেলতে হবে। সব কাজগুলো শেষ করে ফেলো। বাসন মাজা, ঘর মোছা, তারপর সবজি কাটা হতে শুরু করে আমি সকালে আলুর পরোটা করব। সব কাজ করে ফেলবে, ঠিক আছে? 4টার মধ্যে তোমাকে সব কাজ করে নিতে হবে। তখন মেয়েটা কাজ শুরু করে দেয়। ওইদিকে বাসন মাজা, তারপরে ঘর মোছা, এগুলো করতে থাকে। এদিকে আহিরি দেখতে থাকে যে কেউ আসছে কিনা। তারপরে দেখা যাবে এই কাজগুলো করতে করতে আহিরি বলে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, সময় কিন্তু বেশি নেই। ওইদিকে দেখা যাবে রাঙা আর একলব্য একসঙ্গে ঘুমোচ্ছে। তখনই রাঙার হঠাৎ করে মনে হয় যে নিচে কিছু একটা শব্দ হচ্ছে। তখন রাঙা ঘুম থেকে হঠাৎ করে জেগে ওঠে আর উঠে বসেই বলে, কি ব্যাপার, নিচে কিছু একটা শব্দ পেলাম মনে হলো। তখন রাঙা সেখান থেকে বেরোয় আর বেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। তখনই আহিরিকে রান্নাঘরে দেখে রাঙা মনে মনে বলে, আহিরি দিদি এত রাতে রান্নাঘরে কি করছে? ও কি কাজ করছে নাকি? তখনই রাঙা রান্নাঘরে আসে। তখন আহিরিকে সবজি কাটতে দেখে বলে, আহিরি দিদি তুই এখন এখন এখানে কি করছিস? তুই মনে হয় সময়টা দেখতে পাসনি, তাই না? এখন না সবে মাত্র 3টে বাজে। তখন আহিরি বলে, দেখেছি রাঙা, আসলে আমি চাই না যে আমি যখন কাজ করব তুমি কোনো রকম বাধা দেবে, বুঝতে পেরেছো? আর লাইটটাও না অন করিনি কেন জানো? তোমাদের সমস্যা হবে বলে। তার জন্যই আমি লাইটটা অফ করেই এভাবে ছোট লাইট দিয়ে কাজ করছি। আর সবার আগে আগে কাজগুলো শেষ করে রাখছি, বুঝতে পেরেছো? যাও যাও, তুমি উপরে চলে যাও। তখনই রাঙা বলে, তাই নাকি? কাজগুলো সব তুই একা করেছিস? তখনই আহিরি বলে, হ্যাঁ, বাসন মাজা, ঘর মোছা হতে শুরু করে সবকিছু আমি একা করেছি। কেন, আমি কি কোনো কিছু থেকে কম নাকি? আমিও দেখাতে চাই যে আমিও না কারো থেকে কম নয়। তখন রাঙা বলে, ঠিক আছে, ভালো। তারপরে রাঙা সেখান থেকে বেরিয়ে পড়ে। ওইদিকে আহিরি তাকিয়ে তাকিয়ে মনে মনে বলে, তুমি কিচ্ছু করতে পারবে না রাঙা, কিচ্ছু না। তারপর মেয়েটাকে আবারও নিচ থেকে উঠিয়ে বলে, এবার তাড়াতাড়ি করে কাজগুলো করে ফেলো। তারপরে দেখা যাবে সকাল হয়ে যায়। আহিরি খাবার টেবিলে খাবার রাখতে থাকে। তখনই ময়না সেখানে আসে আর এসে বলে, এত খাবার আহিরি তুমি করেছো? তখন আহিরি বলে, হ্যাঁ, আমি রান্না করেছি। তখন ময়না বলে, এত কাজ করতে হলে তো তোমাকে মাঝরাতে উঠতে হবে, তাহলে তুমি কি করে করলে এত কাজ? তখনই আহিরি বলে, হ্যাঁ মেজ বৌদি, আমি তো মাঝরাতেই উঠেছি। মাঝরাতে উঠেই না আমি এই সব কাজগুলো করেছি। সবাই কোথায়? তাড়াতাড়ি আসলে ভালো হতো, গরম গরম সবাইকে খেতে দিতে পারতাম। তখনই অঙ্কুর এসে বলে, আচ্ছা আহিরি, এসব কিছু তুমি একা একা করেছো? তখন আহিরি বলে, হ্যাঁ অঙ্কুর দা, আমি না একা একাই এই রান্নাগুলো করেছি। কেন, তোমাদের বিশ্বাস হচ্ছে না? রাঙাই শুধু কিন্তু একা রান্না করতে পারে না, আমিও পারি। আসলে আমি না আগেও মাঝে মাঝে রান্না করতাম, আর আমি এয়ার হোস্টেসের কাজও করতে পারি, আবার সংসারও সামলাতে পারি, বুঝতে পেরেছো? আচ্ছা, আঙ্কেল আন্টি কোথায়? তখনই প্রমিতা আর নবারণ সেখানে চলে আসে। তখনই নবারণকে আহিরি বলে, আচ্ছা আঙ্কেল, আসুন আসুন, দেখুন না আজকে আমি আলুর পরোটা বানিয়েছি। আপনাদের সবার ফেভারিট তো, একলব্য আমাকে বলেছিল। একলব্য কোথায়? তখনই একলব্য আর রাঙার নিচে নেমে আসে। তখন আহিরি বলে, একলব্য, তুমি তো শুধুমাত্র রাঙার হাতের রান্না করা খাবারের স্বাদটা মনে রেখেছো, আমার রান্না করা খাবারের স্বাদ তো ভুলেই গেছো। এবার চলো, আজকে না হয় একটু খেয়ে দেখবে যে কেমন লাগে তোমার। আশা করছি খারাপ লাগবে না। এই বলে একলব্যকে নিয়ে গেলে ওদিকে পাঞ্চেরি রাঙাকে বলে, আচ্ছা রাঙা, কি হচ্ছে বলো তো? আমি না কিছু বুঝতে পারছি না, এই কাজগুলো সব ও করেছে নাকি? তখন রাঙা বলে, আমি না বুঝতে পারছি না। ওইদিকে আহিরিকে নবারণ বলে, এই খাবারগুলো তো মনে হচ্ছে হোটেলের খাবার। তখন আহিরি বলে, না না আঙ্কেল, এই কাজগুলো সব আমি একাই করেছি। আমি আলুর পরোটা করেছি। এখানে বিশ্বাস না হলে ভিতরে খোসাগুলো কিন্তু সব রয়েছে, আপনি জিজ্ঞাসা করুন না আপনার আদরের বৌমা রাঙা, ও তো আমাকে দেখেছে কাজগুলো করতে। তখনই দেখা যাবে একলব্য এই কথা শুনে অবাক হয়ে যায়। তখন আহিরি বলে, কি ব্যাপার রাঙা, বলো, সবাইকে বলো, তুমি তো আমাকে দেখেছো কাজগুলো করতে। আমি মাঝরাতে উঠে সব কাজগুলো করেছি, বলো না। তখন রাঙা এগিয়ে আসে। তখন রাঙা বলে, হ্যাঁ রে বড় বাবু, আহিরি দিদি এই খাবারগুলো বানিয়েছে। এই সব কাজ আহিরি দিদি একাই করেছে, আমি দেখেছি রে। তারপরে আহিরি বলে, দেখেছো আঙ্কেল, আমি না মিথ্যে কথা বলি না। তখন রাঙা বলে, হ্যাঁ আহিরি দিদি, তুই যে একাই কাজগুলো করেছিস সেটা তো আমি দেখেছি। তাহলে এখানে আবার সমস্যা কি দেখলি তুই? তখন আহিরি বলে, আচ্ছা, আমি এত কষ্ট করে খাবারগুলো রান্না করেছি, ঠান্ডা হয়ে যাবে তো। তখন পমিতা বলে, ঠিক আছে, তাহলে সবাই একসঙ্গে খেতে বসি,
তারপরে সবাই খেতে বসলে সবাইকে খাবার দিতে থাকে রাঙা আর আহিরি। ওইদিকে বিন্দা বিন্দা চুপি চুপি সিঁড়ি থেকে দেখতে থাকে। তখনই আহিরি দেখতে পায় বিন্দাকে। আর ওরা যে প্ল্যানটা করে রেখেছিল সেই প্ল্যান অনুযায়ী আহিরি রাঙাকে বলে, রাঙা যাও মেজদা ভাইয়ের জন্য এই স্যুপটা দিয়ে এসো, ও তো অসুস্থ মানুষ, দেরি করে খাবার খাওয়া উচিত হবে না, তুমি যাও তাড়াতাড়ি যাও। এই বলে রাঙা চলে যেতে লাগলে তখনই বিন্দা এসে ইচ্ছে করে রাঙার সঙ্গে ধাক্কা লাগে আর নিচে ইচ্ছে করে পড়ে যাওয়ার নাটক করে। তখনই বিন্দা চিৎকার করে বলতে থাকে, আমার পেটে প্রচন্ড জোরে লেগেছে, লেগেছে আমার পেটে, অনেক ব্যথা করছে, এই বলে চিৎকার করতে থাকে। তখনই সবাই সবাই বিন্দার কাছে ছুটে আসে আর ছুটে এসে বলে, বড় বৌদি, বড় বৌদি। তখন প্রমিতা বলে, বিন্দা ওঠো, ওঠো। তারপরে বিন্দাকে তাড়াতাড়ি করে ধরে উঠিয়ে সোফায় বসিয়ে দেয়। ওইদিকে আহিরি মনে মনে বলে, বড় বৌদি এত সুন্দর অভিনয়টা করে না, কি বলবো। তখনই সোফাতে বসালেই রাঙা বলে, বড় বৌদি কি হলো তোর? তখনই বিন্দা বলে, একদম তুই আমাকে ধরবি না, তুই আমাকে ইচ্ছে করে ধাক্কা দিলি তাই তো? তখন আহিরি বলে, রাঙা তুমি ইচ্ছে করে বড় বৌদিকে ধাক্কা দিয়েছো তাই তো? তখন রাঙা কাঁদতে থাকে আর বলে, আমি কেন বড় বৌদিকে ইচ্ছে করে ধাক্কা দেবো? বড় বৌদি তো জোরে নেমে এসে আমার সঙ্গে ধাক্কা লেগে পড়ে গেল। তখনই সভ্য দৌড়ে আসে আর এসে বলে, বিন্দা, বিন্দা কি হলো তোমার? তখন বিন্দা বলে, আমার পেটে খুব যন্ত্রণা হচ্ছে। তখন রাঙা বলে, বিশ্বাস কর বর্দ ভাই, আমি না কিছু করিনি। তখন আহিরি বলে, একদম মিথ্যে কথা বলবে না, মিথ্যে কথা বলবে না তুমি। তখন একলব্য বলে, আহিরি একদম চুপ করো তুমি। তখন আহিরি একলব্যকে বলে, কেন একলব্য? আমি সত্যি কথাটা বললে সেটা তোমাদের বিশ্বাস করতে কষ্ট হয় তাই তো? হ্যাঁ আমি মানছি রাঙা তোমার বউ, সেজন্য সত্যিটা সত্যি বলা যাবে না? আমি তো নিজে চোখে দেখলাম যে রাঙা বড় বৌদিকে ইচ্ছে করে ধাক্কা দিয়ে ফেলে দিল। ওইদিকে দেখা যাবে সার্থকী তখন চুপি চুপি সিঁড়ি দিয়ে নেমে আসে আর নেমে এসেই আবারও সেখানে সিনকেট দেখতে থাকে। তখনই দেখা যাবে নবারণ বলে, চুপ করো তোমরা, চুপ করো, এসব না একদম শুনতে ইচ্ছে করছে না। তখনই দেখা যাবে সার্থকী বুক ব্যথার অভিনয় করে আর বলে, ময়না। তখন ময়না ছুটে যায় বলে, এ কি তোমার আবার কি হলো? তখন সার্থকী বলে, আসলে বড় বৌদির চিৎকার শুনে না আমার বুকটা কেমন ধরপড় করছে। আচ্ছা বড় বৌদির আবার কি হলো, এরকম করছে কেন? তখন বড় বৌদি চিৎকার করতে থাকে আর বলে, আমার পেটে প্রচন্ড ব্যথা করছে। তখন প্রমিতা বলে, আচ্ছা বিন্দা কি হয়েছে তোমার, বলবে তো, কোথায় লেগেছে তোমার? তখনই বিন্দা বলে, মা আমার পেটে প্রচন্ড ব্যথা করছে, ব্যথা করছে আমার, আমার বাচ্চাটা নষ্ট হয়ে যাবে না তো? তখন তো একলব্য এই কথা শুনে তাকিয়ে থাকে। তখনই বিন্দা বলে, ইচ্ছে করে রাঙা এই কাজটা করলো, আমি না হয় খারাপ, আমি না হয় এরকম করেছি, সেজন্য আমার সঙ্গে এরকমটা করতে পারলো। তারপরে বিন্দাকে হসপিটালে নিয়ে যেতে লাগবে তখন ময়না বলে, আচ্ছা দিদি ভাই, তোমার কি সত্যি বাচ্চাটা নষ্ট হয়ে যাবে? তখন প্রমিতা বলে, ময়না তোমাকে কি বলতে হয় না বলতে হয় তুমি সেটাও জানো না? তারপরে দেখা যাবে সভ্য আর পাঞ্চেরি মিলে বিন্দাকে নিয়ে যায়। ওদিকে আহিরি আবারও রাঙাকে বলে, রাঙা তুমি ইচ্ছে করে শত্রুতা করে এই কাজটা করলে তাই তো? তখন প্রমিতা বলে, আহিরি তোমাকে এত বড় সাহস কে দিয়েছে? তুমি রাঙাকে এসব কথাগুলো বলছো? এত বড় অধিকার তুমি কোথায় পেলে, কোথায় পেলে তুমি? তখন আহিরি বলে, শোনো আন্টি, তুমি না ভুলে যেও না, এখন কিন্তু রাঙার আর আমার 50-50 অধিকার, সে কথা তো বলাই হয়ে গেছে। আর আইন থেকে আমি কিন্তু কোর্ট থেকে অর্ডারও বের করে এনেছি, সেটা তো তোমরা জানো, জানো না? তাহলে এখানে আবার এসব কথাগুলো বারবার বলার কি আছে, বলার কি আছে বলো তো? আমি না এসব কথা বারবার বলতে পারবো না বলতে। তখন তো প্রমিতা আহিরির মুখে এসব কথাগুলো শুনে চমকে যায়। তারপরে দেখা যাবে আহিরি বলে, যাই আমি যাই ডক্টরকে ফোন করে আসি। ওইদিকে দেখা যাবে ময়না আর সার্থকী তাকিয়ে তাকিয়ে সবটা শুনতে থাকে। তারপরেই সার্থকী উপরে চলে যায়, ময়নাকে রেখে যায় সবটা দেখার জন্য। তারপরে দেখা যাবে রাঙাকে প্রমিতা জড়িয়ে ধরে। তখন রাঙা বলে, বিশ্বাস কর মা, আমি কিচ্ছু করিনি। তখন প্রমিতা বলে, আমি জানি রাঙা, দোষটা তো তোর ঘাড়ে দিতে হবে, সেজন্যই সবকিছু করেছে। তারপরে একলব্য রাঙার চোখে জল মুছিয়ে দেয় আর বলে, রাঙা একদম মাথা নিচু করে থাকবে না, তুমি তো কোনো কিছু করনি। শোনো, তুমি কিচ্ছু করনি সেটা আমরা জানি, আর এই দোষটা না তোমার ঘাড়ে দেওয়ার চেষ্টা করছে। তুমি একদম চিন্তা করবে না, আমি আছি তো, আমি সবটা দেখে নেব, ঠিক আছে? এখন আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। তখন এই বলেই একলব্য বেরোতে গিয়েও রাঙাকে একদম কাঁদতে বারণ করে দেয় আর বলে যে একলব্য রাঙাকে ভালোবাসে। তখন এই কথা বলে একলব্য বেরিয়ে যায়। ওইদিকে রাঙা বলে, মা আমি না একটু হসপিটালে যাব, হসপিটালে গিয়ে দেখতে চাই। তখন প্রমিতা বলে, কেন রাঙা, তুই কেন হসপিটালে যাবি? দেখলি না কত অপমান করা হলো তোকে? তখনই ময়না মনে মনে বলে, ও আবার হসপিটালে যাবে না, ও তো যাচাই করতে যাবে তাই না, যে বড় বৌদির কি হলো। তখনই রাঙা বলে, হ্যাঁ রে মা, আমাকে যেতে হবে, গিয়ে আমাকে দেখতে হবে। ওকে মনে নেই, আমরা তো বলেছিলাম ও বড় বৌদিকে অন্য একটা ডক্টর এনে তারপর চেক আপ করাবো, সেই ভয়ে এখন নাটকটা করছে।
নাটকটা করছে যাতে আমার ঘাড়ে দোষটা দিয়ে ওরা এই বাড়িতে থেকে যেতে পারে। বুঝতে পেরেছিস? এবার না আমাকে গিয়ে দেখতে হবে। আর তোর একটা বন্ধু আছে না, সে যে ডক্টর, তাকে তুই ফোন কর, তাকে দিয়ে না আমরা চেক আপটা করাবো, যেন কোনো রকম কোনো প্রমাণ লোপাট করতে না পারে রে মা। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। তখন প্রমিতা বলে ঠিক আছে। ওইদিকে ময়না বলে সর্বনাশ, এখনই গিয়ে সার্থকীকে বলতে হবে পুরো কথাটা। তখনই ময়না সঙ্গে সঙ্গে সার্থকের কাছে যায় সব কথাগুলো বলতে। ওইদিকে দেখা যাবে প্রমিতা ডক্টরকে ফোন করে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।